নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আমি জয়তি নিউট্রিশনিস্ট চলে এসেছি আজকে আবার তোমাদের সাথে এবং তোমাদের পাশে থাকার জন্য। যেটা আমি বলছি যে বাচ্চা যখন হয় মোটামুটি 2-3 মাস পর্যন্ত বাচ্চা কিন্তু ভীষণ লেজি থাকে। ওরা এমনিতেই প্রায় 20 থেকে 22 ঘন্টা ঘুমোয় এবং ওদেরকে ফিড করানোর সময় ব্রেস্ট ফিড অবভিয়াসলি 6 মাস পর্যন্ত করাতে হবে। সেখানে হাফ চামচও কোনো বিশুদ্ধ জল দেওয়া চলবে না। তো সেইখানে যেটা হয় যে তোমার ওরা না ঘুমিয়ে পড়ে। এবার এই কানের এখানে টোকা দেবে, পায়ের তলায় টোকা দেবে, ওরা জেগে যাবে। ওতে ওদের ব্যথা লাগে না, ওরা লেজি। হ্যাঁ, তো তখন ওরা ব্রেস্ট ফিড করবে এবং ব্রেস্ট ফিড আপ টু 6 মান্থ চলবে। তারপরে যখন উইনিং ফুড আসবে, প্লিজ ওই ডাব্বা খাবার দিও না। একটু কষ্ট করো, বাড়িতে প্রচুর খাবার থাকে আমাদের যেগুলো বাচ্চাদের জন্য একদম উপযুক্ত। মুড়ি গুঁড়ো, ডিম ডিম সেদ্ধর কুসুম, তারপরে তোমার চিড়ে, ফল, আপেল সেদ্ধ, ছানা, লস্যি, ছাতুগোলা, এরকম আরও অনেক 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 কিছু। হ্যাঁ, তার সাথে যেটা করবে, আবার একটা রিকোয়েস্ট করছি, ভাতটাকে প্লিজ, ওরা মানুষ, ওদের টেস্ট বাড আছে, সেই জন্য ওদেরকে কখনো মিক্সিতে গুলে শিলনোড়ায় বেটে প্রচণ্ড ঘ্যাঁট করে সব রকম আনাজ দিয়ে ঘ্যাঁট করে একটা গুলে ওদেরকে খাওয়াইতে যেও না। এবং অন্নপ্রাশনের পরের দিনে 1 থালা ভাত খাবে এটা ধরো না, অন্নপ্রাশনের পরের দিন থেকে 1 চামচ ভাত খাবে এটা ধরে নিও। একদম নর্মাল যেরকম আমাদের ভাত হয় সেই ভাত, শুধু একটু নরম করে, ইচ্ছে করলে ফেনা ভাত দিতে পারো, তার সঙ্গে একটু রাঙা আলু সেদ্ধ দিতে পারো এবং আস্তে আস্তে করে বাড়াবে, একটু ঘি দেবে। তারপরে যা মাছ হচ্ছে সেই মাছটা বেছে ওর মধ্যে দেবে যাতে কাঁটা না থাকে, কাঁটা কম মাছ দেবে। আর আস্তে আস্তে চিকেন সেদ্ধ দেবে এবং সব কিছু দিয়ে যদি কখনো স্টুয়ের মতো করে দিতে চাও সেটাও দিতে পারো, কিন্তু অবভিয়াসলি যেন টেস্টি হয়। ওই ঘ্যাট করে বাচ্চাকে প্লিজ দিও না, বাচ্চা খায় না, বাচ্চাকে আমরা মারা খাওয়াতে পারি না। তাই তো সেই জন্য আবারও রিকোয়েস্ট, ডাব্বা খাবার খাইও না, বাড়ির খাবার খাওয়াও এবং টেস্টি করে খাওয়াও, ঘ্যাট করে খাইও না। ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ।